বৈদিক গণিতের এই সিরিজে এর আগের ভিডিওয়ে আমরা জেনেছি কীভাবে 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা এবং 4 অঙ্কের সংখ্যা গুণফল বার করতে হয় এবং সেটা বৈদিক গণিতের সূত্র অনুযায়ী আমরা শিখেছি। আজকেও আমরা বৈদিক গণিতের সূত্র অনুযায়ী 5 অঙ্কের গুণফল কী করে বার করতে হয় সেটা জানব। আগের বারের ভিডিওগুলোর মতনই আমরা এখানেও প্রসেসটাকে ভেঙে নিয়েছি। প্রসেসটাকে বোঝানোর জন্য আমরা টোটাল এখানে 9টা ভাগে প্রসেসটাকে ভেঙে নিয়েছি। টোটাল 9টা স্টেপে আমাদেরকে গুণফল বার করতে হবে। গুণফল বার করার জন্য এই 9টা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে, তবেই আমরা এই 5 অঙ্কের সংখ্যার গুণফল বার করতে পারবো। প্রথমে আমাদের 9টা স্টেপগুলোকে বুঝতে হবে। আমাদের প্রথম স্টেপ কি বলেছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা স্টেপ, টোটাল 9টা স্টেপ আছে। আমরা উপরে 5টা এবং নিচে 5টা বিন্দু নিয়ে নিয়েছি। এই বিন্দু অর্থাৎ বা পয়েন্টগুলো বলতে আমরা 5টা ডিজিট, যেহেতু আমরা 5 অঙ্কের সংখ্যার গুণফল বার করব সেই জন্য 5টা বিন্দু নিয়ে নিয়েছি। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমরা গুণফলটা করব বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট যে ডিজিট, এখানে যে লাস্ট ডিজিট, এই লাস্ট ডিজিট আমরা উপর নিচে গুণ করব। যেমন এখানে এই সংখ্যাটার লাস্ট ডিজিট হচ্ছে 3 আর নিচের এই সংখ্যাটার লাস্ট ডিজিট হচ্ছে 1। তাহলে এই প্রথম স্টেপে আমাদেরকে 3 আর 1 গুণ করতে হবে। সেকেন্ড স্টেপ কি বলেছে, সেকেন্ড স্টেপ হচ্ছে কোণাকুণি গুণ করতে হবে। 5 অঙ্কের সংখ্যার 4th যে ডিজিট তার সঙ্গে নিচের 5 অঙ্কের সংখ্যার লাস্ট ডিজিট আর উপরের লাস্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যা 4th ডিজিট কোণাকুণি গুণ করতে হবে, আর গুণ করে এই দুটো গুণফল যোগ করতে হবে। থার্ড স্টেপে আমরা কি জেনেছি, থার্ড স্টেপে আমাদের এই যে 5 অঙ্কের সংখ্যা রয়েছে, উপরে 5 অঙ্কের সংখ্যা, নিচের 5 অঙ্কের সংখ্যা, এর থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার লাস্ট ডিজিট, আবার উপরের সংখ্যার লাস্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট এবং উপরের সংখ্যার 4th ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার 4th ডিজিট গুণ করতে হবে। টোটাল এই 3টে গুণফল যোগ করতে হবে। আমরা সেটা থার্ড স্টেপে দেখে নিয়েছি। নেক্সট ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে কি করতে হবে এখানে আমরা দেখে নিচ্ছি। কি বলেছে, সেকেন্ড যে ডিজিট, ওপরের সংখ্যার যে সেকেন্ড ডিজিট তার সঙ্গে নিচের সংখ্যার লাস্ট ডিজিট কোণাকুণি গুণ যাবে। আবার উপরের সংখ্যার লাস্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট কোণাকুণি গুণ যাবে। আর কি গুণ যাবে, উপরের সংখ্যার 4th ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট, উপরের সংখ্যা 4th-এর সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট, আর উপরের সংখ্যার থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার 4th ডিজিট কোণাকুণি গুণ যাবে। নেক্সট স্টেপ কি বলছে, ফিফথ স্টেপ। ফিফথ স্টেপে কি হবে, উপরের সংখ্যার ফার্স্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার লাস্ট ডিজিট, আবার উপরের সংখ্যার লাস্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট কোণাকুণি গুণ যাবে। তারপর উপরের সংখ্যার সেকেন্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার 4th ডিজিট, আবার উপরের সংখ্যার 4th ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট, আর উপরের সংখ্যার থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট উপর নিচে গুণ যাবে। আর এই গুণফলগুলো একে অপরের সঙ্গে যোগ হবে। আর ফোর্থ স্টেপেও এই যে গুণফলগুলো ছিল, গুণফলগুলো বেরোনোর পর একে অপরের সঙ্গে যোগ হতো।
6 স্টেপে, যেটা এখানে আমরা 6 স্টেপটা দেখতে পাচ্ছি। 6 স্টেপে কি বলেছে, উপরের সংখ্যার ফার্স্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফোর্থ ডিজিট। এখানে কি উপরের সংখ্যার ফার্স্ট ডিজিট হচ্ছে 4, নিচের সংখ্যার ফোর্থ ডিজিট হচ্ছে 9। আবার উপরের সংখ্যার ফোর্থ ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার লাস্ট ডিজিট, উপরের সংখ্যার ফোর্থ ডিজিট কি 2 আর নিচের সংখ্যার লাস্ট ডিজিট হচ্ছে 5। তারপর কি বলেছে, উপরের সংখ্যার সেকেন্ডের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট, আবার উপরের সংখ্যার থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট। কোনাকুনি গুণ যাবে আর এই গুণগুলো যোগ করতে হবে। এটা হচ্ছে 6 নম্বর স্টেপ হয়ে গেল। এরপর কি আছে 7 নম্বর স্টেপ। 7 নম্বর স্টেপে কি বলেছে, উপরের সংখ্যার ফার্স্ট ডিজিটের সঙ্গে, যেমন এখানে 4, নিচের সংখ্যার থার্ড ডিজিট, আবার উপরের সংখ্যার থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট, আবার উপরের সংখ্যার সেকেন্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট, যেমন এখানে সেকেন্ড ডিজিট 8 আর নিচে হচ্ছে 0। আর এই তিনটে গুণফল যেটা বেরোলো সেটা একে অপরের সঙ্গে যোগ হয়ে যাবে। তারপর 8 স্টেপ, 8 নম্বর স্টেপ কি হবে, উপরের সংখ্যার ফার্স্ট ডিজিট সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট, আর উপরের সংখ্যার সেকেন্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট, যেমন 8 এর সঙ্গে 5 আর 4 এর সঙ্গে 0, এই দুটো গুণ হয়ে যোগ হয়ে যাবে। আর লাস্ট স্টেপ কি বলছে, 9 নম্বর স্টেপ, উপরের সংখ্যার ফার্স্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট উপর নিচে গুণ হয়ে যাবে। এই 9টা স্টেপ করলেই আমাদের 5 অঙ্কের সংখ্যার গুণফল বেরিয়ে যাবে বৈদিক গণিতের নিয়মে। তো আমরা স্টেপটা শুরু করার চেষ্টা করি। তো প্রথমে আমরা ফার্স্ট স্টেপ করব। ফার্স্ট স্টেপে কি করব, 3 এর সঙ্গে 1, যেটি দুটোই ফার্স্ট ডিজিট, 3 গুণিত 1 লিখে নিলাম। নেক্সট কি করব, সেকেন্ড স্টেপ, 2 এর সঙ্গে 1 আর 3 এর সঙ্গে 9, যেহেতু এখানে এটা ফোর্থ ডিজিট তার সঙ্গে লাস্ট ডিজিটের কোনাকুনি গুণ যাবে, আর যেহেতু এখানে এটা ফিফথ বা লাস্ট ডিজিট, এর সঙ্গে নিচের সংখ্যার ফোর্থ ডিজিট, এটা কোনাকুনি গুণ যাবে। তাই জন্য কি 2 আর গুণ করলে 2, এর সঙ্গে কি যোগ যাবে, 3 আর 9 গুণ করলে কত হয়, 27। নেক্সট স্টেপ, দুটো স্টেপ হয়ে গেল। এবার কি বলে, নেক্সট স্টেপ হচ্ছে থার্ড স্টেপ। আমরা দেখতেই পাচ্ছি যে লাস্টের 3টে সংখ্যা নিয়ে আমরা গুণফল করব। উপরে 7, 2, 3 আর নিচে 6, 9, 1, এই 3টে সংখ্যা নিয়ে আমরা গুণফল বার করব। তো প্রথমে আমাদের কোনাকুনি যাবে আর তারপর উপর নিচ। তো প্রথমে 7 আর 1 গুণ করলে 7, তারপরে 6 আর 3 গুণ করলে 18, আর তারপর 9 আর 2 গুণ করলে এটাও 18। নেক্সট স্টেপ কি হবে, ফোর্থ স্টেপ। 3টে স্টেপ হয়ে গেল। ফোর্থ স্টেপ কি হবে, লাস্টের 4টে সংখ্যা ধরে হবে, কোনাকুনি হবে, 8 এর সঙ্গে 1 আর 3 এর সঙ্গে 0, আর কি হবে 7 এর সঙ্গে 9 আর 2 এর সঙ্গে 6, কোনাকুনি এই 4টে গুণ হবে। তাহলে প্রথমে 8 এর সঙ্গে 1, 8ই হয়, 3 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, 7 এর সঙ্গে 9 গুণ করলে 63, আর 2 এর সঙ্গে 6 গুণ করলে 12,
4টে স্টেপ হয়ে গেল। ফিফথ স্টেপে কি বলেছে, আমাদের পুরো সংখ্যাটাই ধরতে হবে। তো 4-এর সঙ্গে 1, যেটা ফার্স্ট এটা লাস্ট, ফার্স্ট আর লাস্ট কোনাকুনি, আর লাস্ট আর ফার্স্ট কোনাকুনি। তো 4-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 4। 3-এর সঙ্গে 5 গুণ করলে 15। 8-এর সঙ্গে 9 গুণ করলে 72। 2-এর সঙ্গে 0 গুণ করলে 0। আর 7-এর সঙ্গে 6 গুণ করলে 42। আমাদের টোটাল 5টা স্টেপ হয়ে গেল। নেক্সট 6 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপে আমরা দেখতেই পাচ্ছি সামনে থেকে 4টে ডিজিট আমাদেরকে নিতে হবে এবং এগুলো কোনাকুনি গুণ যাবে। সামনে থেকে 4টে ডিজিট নিয়ে নিলাম, 4, 8, 7, 2 আর 5, 0, 6, 9। চার আর 9 কোনাকুনি গুণ করলে 36। 2 আর 5 কোনাকুনি গুণ করলে 10। 8 আর 6 কোনাকুনি গুণ করলে 48। আর 7 আর 0 কোনাকুনি গুণ করলে 0। তারপর এটা আমাদের কটা স্টেপ হয়ে গেল? 6খানা। এবার 7, 8 আর 9 তিনটে স্টেপ বাকি আছে। তো 7 নম্বর স্টেপে কি বলেছে, প্রথমে 3টে সংখ্যা আমরা ধরবো। প্রথমে 3টে সংখ্যা কোনাকুনি হবে আর উপর নিচ হবে। তাহলে 4-এর সঙ্গে 6 গুণ করলে কোনাকুনি 24। 7-এর সঙ্গে 5 কোনাকুনি গুণ করলে 35। আর 8-এর সঙ্গে 0 গুণ করলে জানি 0ই হয়। তারপরে 8 নম্বর স্টেপ কি বলেছে, প্রথমে দুটো সংখ্যা নিতে হবে, প্রথমে দুটো ডিজিট নিতে হবে। প্রথমে এই সংখ্যা দুটোর প্রথমে ডিজিট দুটো নিতে হবে। তাহলে 4 আর 0 কোনাকুনি গুণ করলে 0 হয়, 0 প্লাস, আর 5 আর 8 কোনাকুনি গুণ করলে 40। তারপর লাস্ট স্টেপ কি বলেছে, 4 আর 5 ওপর নিচে গুণ করলে কত হয়? 4 আর 5 গুণ যাবে। এবার আমরা নিচে ইকুয়াল টু দিয়ে লেখার চেষ্টা করব। আমরা এদিক থেকে শুরু করি। প্রথমে 4 5 কত? 20। তারপরে এখানে 0 আর 40 গুণ করলে যোগ করলে 40ই হয়। তারপরে 24 আর 35 59 59। তারপরে 36 সঙ্গে 10 আর তার সঙ্গে 48 যোগ করলে 94। তারপর 4-এর সঙ্গে 15 আর 72, তারপরে 42। এই 4টে যোগ করে 4, 15, 72, 42 যোগ করে 133। তারপর আছে 8 প্লাস 63 প্লাস 12, 0, কিছু হবে না এখানে। তিনটে গুণ যোগ করলে 83।
তারপর হচ্ছে 7 প্লাস 18 প্লাস 18 43, এই তিনটে যোগ করে 43, তারপর 2 আর 27 যোগ করে 29, আর 3 আর 1 গুণ করলে জানি 3। তাহলে কি এটা অ্যান্সার? না, এটা আমাদের অ্যান্সার নয়। এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। প্রথমে 3 আছে, 3টাকে লিখে নিলাম। তারপরে কত আছে? 29। দেখতেই পাচ্ছি এই সংখ্যাটা 1 অঙ্কের থেকে বড়, 2 অঙ্কের সংখ্যা বা 2 ডিজিট নাম্বার। যদি 1-এর থেকে বেশি হয়, বড় হয়, তাহলে সেক্ষেত্রে বাঁ দিক থেকে যদি দেখি একটা ডিজিট ছেড়ে বাকিগুলো ক্যারি চলে যাবে। তো এখানে আমাদের 2 ক্যারি চলে যাবে, তাই জন্য এখানে শুধু 9টা লিখতে পারবো। আর 2 যেহেতু ক্যারি চলে গেছে, এবার কি পড়ে আছে? 43। 43-এর সঙ্গে সেই 2টা যোগ হয়ে যাবে। তাহলে যদি 43-এর সঙ্গে যোগ হয়ে যায় তাহলে 45 হয়, আবার 4 ক্যারি চলে যাবে। এবার 83-র সঙ্গে 4 যোগ হয়ে যাবে, 87 বা 87। 8 আবার ক্যারি চলে যাবে, সঙ্গে 133-এর সঙ্গে 8টা আবার যোগ হয়ে যাবে। তাহলে কত হয়? 141। কিন্তু 141 লিখবো না, শুধু 1 থাকবে। 14 আবার 94-এর সঙ্গে যোগ হয়ে যাবে, যেটা ক্যারি চলে গেছিল। 141-এর 14 সেটা 94-এর সঙ্গে যোগ হয়ে যাবে। 108, 8 পড়ে থাকবে, আবার 10 ক্যারি চলে যাবে। এই 59-এর সঙ্গে 10 যদি যোগ করি তাহলে 69 হয়। 69-এর 6 ক্যারি চলে যাবে, 40-এর সঙ্গে যোগ হয়ে 46 হবে। আবার 4 এখানে ক্যারি চলে যাবে, 20-এর সঙ্গে যোগ হয়ে 24 হবে। এই হচ্ছে আমাদের গুণফল। নেক্সট অঙ্কটা কি বলেছে? নেক্সটও আমাদের 5 অঙ্কের সংখ্যা বলা আছে, যে দুটো সংখ্যার আমরা গুণফল বার করব। একই নিয়মে আমরা গুণফল বার করব। টোটাল আমাদের 9টা স্টেপ করতে হবে। স্টেপগুলো করে নেওয়া যাক। প্রথমে 2 আর 0 গুণ আকারে লিখে নিলাম। তারপরে 5 আর 0, আর 2 আর 3 কোণাকুণি গুণ যাবে। তো 5 আর 0 কোণাকুণি গুণ করলে 0, প্লাস 2 আর 3 কোণাকুণি গুণ করলে 6। তারপর কি যাবে? 9 0 কোণাকুণি গুণ করলে 0, 4 আর 2 কোণাকুণি গুণ করলে 8, আর 5 আর 3 ওপর নিচে গুণ করলে 15। নেক্সট লাস্ট থেকে 4টে সংখ্যা। 7-এর সঙ্গে যদি 0 কোণাকুণি গুণ করা হয় তাহলে 0 হয়। 2-এর সঙ্গে 1 কোণাকুণি গুণ করলে 2, 9-এর সঙ্গে 3 কোণাকুণি গুণ করলে 27, আর 5-এর সঙ্গে 4 কোণাকুণি করলে 20। নেক্সট এবার 5টা ডিজিটে আমাদেরকে ধরতে হবে। 8-এর সঙ্গে যদি 0 গুণ করি তাহলে 0 হয়। 6-এর সঙ্গে 2 গুণ করলে কোণাকুণি 12। 7-এর সঙ্গে কোণাকুণি 3 গুণ করলে
21, 5 সঙ্গে 1 গুণ করলে 5, আর 9 সঙ্গে 4 এবং গুণ করলে 36। নেক্সট আমরা 5টা স্টেপ করে নিয়েছি। তারপর নেক্সট স্টেপ কি আছে, 6 নম্বর স্টেপ। প্রথম থেকে আবার 4টে ডিজিট ধরবো আমরা। 3 আর 8 গুণ করলে 24, কোনাকুনি গুণ করলে 24, আর 5 আর 6 কোনাকুনি গুণ করলে 30, আর 7 আর 4 কোনাকুনি গুণ করলে 28, আর 9 আর 1 কোনাকুনি গুণ করলে 9। নেক্সট কি আছে, নেক্সট সামনে থেকে 3টে ডিজিট আমরা নেব। তাহলে 8 আর 4 কোনাকুনি গুণ করলে 32, 6 আর 9 কোনাকুনি গুণ করলে 54, আর 7 আর 1 গুণ করলে 7। এবার সামনে থেকে দুটো ডিজিট নেব। 8 আর 1 কোনাকুনি গুণ করলে 8, আর 6 আর 7 গুণ করলে 42। তারপর লাস্ট স্টেপ কি আছে, সামনের ডিজিট ফার্স্ট ডিজিট আর নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট, উপরের সংখ্যার ফার্স্ট আর নিচের সংখ্যার ফার্স্ট, উপর নিচে গুণ করলে 8 আর 6 গুণ আকারে দেখিয়ে দেবো এখানে। প্রথমে 8 আর 6 গুণ করে কত হয়, 48, 8 আর 42 যোগ করলে 50, 32 প্লাস 54 প্লাস 7 যোগ করলে 93, 24 প্লাস 30 প্লাস 28 প্লাস 9, 91 হয় যোগ করলে। তারপর কি আছে, এই সংখ্যাগুলো আমরা যোগ করব। 12 প্লাস 21 প্লাস 5 আর 36 যদি যোগ করি তাহলে আমাদের হবে 74। 2, 27 আর 20 যদি যোগ করি 49। তারপর কি আছে, 8 আর 15 যদি যোগ করি তাহলে হবে 23। 0 সঙ্গে 6 যোগ করলে 6ই হবে, আর 0 সঙ্গে 2 গুণ করলে 0 হবে। এটাকে আরো সিম্পলিফাই করে অ্যান্সার বার করার চেষ্টা করব। এটা 0ই থেকে যাবে। 6 যেহেতু একটা ডিজিট তাই জন্য 6 বসে যাবে। তারপর কিছু দুটো ডিজিট আছে, 3 বসে যাবে, 2 ক্যারি চলে যাবে, 49 সঙ্গে 2 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 51। আবার 5 ক্যারি চলে যাবে, 74 সঙ্গে 5 যোগ হয়ে যাবে, 79। 7, 79 7 আবার ক্যারি চলে যাবে, 91 সঙ্গে যোগ হয়ে গিয়ে 98 হয়ে যাবে, কিন্তু আবার 98 9 ক্যারি চলে যাবে। তিয়ানব্বই সঙ্গে সেটা যোগ হয়ে যাবে। তিয়ানব্বই সঙ্গে যোগ হয়ে 110 হয়, 102, 93 সঙ্গে যোগ হয়ে 102 হবে। তো 102-এর 2 বসে যাবে, 10 ক্যারি চলে যাবে, ক্যারি চলে গেলে 50 সঙ্গে 10 যোগ হয়ে 60 হবে, কিন্তু আমরা 0 লিখবো, 6টা আবার ক্যারি চলে যাবে। 48 সঙ্গে যদি 6 যোগ করি তাহলে হবে 54।
আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এই দুটো সংখ্যার গুণফল আমরা বার করে নিলাম। এভাবে আমরা যে কোনো 5 অঙ্কের সংখ্যা গুণফল বার করতে পারবো এই নিয়মে।